কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টারে সকল ইতিহাসে জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা ইতিহাস সাবজেক্টটি তোমরা DSEA2 এই পেপারটি নিয়েছো তাদের জন্য আজকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন তুলে হচ্ছি। তো পূর্বে তোমাদেরকে সাজেশন দিয়েছিল, অনেকে তোমরা দেখেছো। এর মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলেছি, এইগুলো তোমরা ভালো করে দেখো। তারপর সেকেন্ড চয়েসে কিছু প্রশ্ন থাকবে, সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, কারণ প্রশ্ন নানা রকম ভাবে, যেহেতু লাস্ট মিনিটের মধ্যে সাজেশনগুলো দেখতে যাচ্ছ, নানা রকম প্রশ্ন হতে পারে, একটু সতর্ক তোমাদের থাকতে হবে। ছেড়ে এলে সমস্যায় পড়বে, নাম্বার মাইনাস হবে, কিন্তু মোটামুটি ভাবে পড়ে লিখে এলে কিন্তু নাম্বার পাবে। তো সেই জন্য আজকে আমরা যে DSEA2 ইতিহাসে এই জেনারেল পেপারের উপর থেকে যে লাস্ট মিনিট সাজেশন দেখব, এখানে তোমাদের দুটি পাঠের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তোমাদের একটা ফার্স্ট চয়েসের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, একটা সেকেন্ড চয়েসের প্রশ্ন। এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখো। আর প্রথমত বলি, তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে তোমরা অনেকে নানা রকম উত্তর PDF চেয়েছিলে আমার কাছে, যে স্যার অ্যান্সারগুলো দিই। দেখো, অন্যান্য বছর তোমাদের অ্যান্সার আমি দিয়েই দিই, তোমরা জানো যারা পুরনো ক্যান্ডিডেট। কিন্তু এবছর আমি তোমাদের পরিষ্কার বলেই দিয়েছিলাম যে যেহেতু আমার বাবা মারা গিয়েছে, তো বাড়ির কাজগুলো করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছি। তো সময় আমি একদম পাইনি, তোমাদেরকে বলতে কোনো দ্বিধাবোধ নেই, কারণ ইউটিউবে তো আমি জাস্ট তোমাদের হেল্পের জন্য এই ভিডিওগুলো দিই। কারণ আমি আমার মতো টিউশন আমি যেভাবে পড়াই সোনারপুরের মধ্যে, সেখানে আমার পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্ট থাকে। তো সেখানে কোনো টাইম বার করাটা আমার কাছে খুব সমস্যাকর হয়, যে ইউটিউবের জন্য কাজ করাটা। তাও তোমাদেরকে দিয়ে দিই, তো সেই জন্য আমার কিছু অন্য কোনো উদ্দেশ্য থাকে না, জাস্ট তোমরা উপকার পেলেই হবে। তো সেই জন্য দিই। কিন্তু তোমাদের দেখো, এই উত্তরগুলো PDF পড়া, বিভিন্ন বই ঘেঁটে তারপর তোমাদেরকে দেওয়া, তার জন্য একটু সময় সাপেক্ষ দরকার হয়। তো যেহেতু সময় সাপেক্ষ কাজ, সময়টা পাওয়া যায়নি এবছর, যেহেতু আমাদের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে বাড়িতে, তো সেই জন্য অসুবিধা হয়ে গেছে। তো তোমরা নিজেরাই পড়ো। প্রত্যেক বছর তো কারোর উপরে নির্ভরশীল হওয়াটা ঠিক না। তোমাদের বাজারে বই 200 টাকা 250 টাকার মধ্যেই সব বই পাওয়া যায়। তো সেগুলো কিনে নিয়ে সাজেশনগুলো করে নেওয়াটা বেশি কাজ। পুরো যারা এইভাবে কে কখন দেবে উত্তরগুলো, সেইগুলোর উপর নির্ভর করে পড়াটা নিজেরাই ঠকবে। তো সেই জন্য সবসময় বলবো, তোমরা যতটা পারবে 280 টাকা করে বইয়ের দাম পড়ে কিনে নাও, একটা করে রাইটার কিনে নিয়ে সাজেশনগুলো তৈরি করতে থাকো। আচ্ছা, যাকে আমরা লাস্ট মিনিট সাজেশনের মধ্যে চলে যাই। লাস্ট মিনিট সাজেশনের মধ্যে তোমাদের দুটো আমি বললাম, ফার্স্ট চয়েসের প্রশ্ন হবে, সেকেন্ড চয়েসের প্রশ্ন। তো ফার্স্ট চয়েসের প্রশ্নের মধ্যে কোনগুলো করবে সেইগুলো আমি তোমাদের প্রথম বলছি, একটু শুনে নাও। দেখো, তোমাদের ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। দ্বিতীয় যেটা করবে, 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। অথবা আরো একটি এখান থেকে প্রশ্ন হতে পারে, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল। এই জুলাই বিপ্লব আর ফেব্রুয়ারি বিপ্লব দুটো খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে তোমাদের প্রশ্ন আসার চান্স রয়েছে খুব তীব্র, ভালো করে দেখবে। তবে আবার দুটোর মধ্যে বলি, তোমাদের 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দাবি রাখছে। কিন্তু দুটোই করবে, কিন্তু আমি বলে দিলাম জুলাই বিপ্লবের কারণ ফলাফলটা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন 3 নম্বর যেটা করবে, 1871 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে, যে 1871 থেকে 1914 সাল পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়? এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর যেটা করতে হবে, ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? এটা তোমাদেরকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে ফার্স্ট চয়েসের মধ্যে করতে হবে। তারপরে আছে, ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি করবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এগুলো যা বলছি 20 নম্বরের প্রশ্ন, এটা 20 হিসাবে আসতে পারে, 10 হিসাবে ঘুরে ফিরে দিতে পারে, ভালো করে তোমাদেরকে করতে হবে। তো তারপরে এটি দেখে নেবে তোমরা। তারপরে প্রশ্ন দেখো, নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার কার্যের মূল্যায়ন করো। নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কারগুলি পর্যালোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখে, মানে এগুলো সব ফার্স্ট চয়েসের প্রশ্নগুলোই বলছি। তারপরে প্রশ্ন যেটা করতে হবে, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো।
প্রথম বিশ্বযুদ্ধের কারণ ফলাফল দিতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল দিতে পারে। তো এটা তারপর তোমরা ভালো করে দেখবে। আর এই প্রশ্নগুলো 20 হিসাবেও আসতে পারে, 10 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে, তাই তোমাদের ভালো করে করতে হবে। এগুলো ফার্স্ট চয়েসের প্রশ্ন বলছি এখনো। তারপরে যেটা করবে, ইতালির ঐক্য আন্দোলনে আচ্ছা এটা নয়, নেক্সট যেটা করবে সেটা হচ্ছে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের সম্পর্কে আলোচনা করো। রুশ বিপ্লবের কারণ ফলাফল নানা রকম ভাবে দিতে, মানে রুশ বিপ্লবটাই তোমরা ভালো করে দেখবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে যেটা করবে, বিসমার্কের যে রক্ত লৌহ নীতি, অর্থাৎ প্রশ্নটা তোমাদের এইভাবে দিতে পারে যে বিসমার্ক রক্ত লৌহ নীতির মাধ্যমে কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তারপরে দেখবে। তোমরা যে 3টে যুদ্ধ, শ্যাডোয়া, সেডান, ডেনমার্কের যুদ্ধ, এইগুলো পরপর তোমাদেরকে দিতে হবে। এই যুদ্ধের মাধ্যমে কিন্তু উনি জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এইগুলো ভালো করে তোমাদের কিন্তু পাট করে লিখতে হবে। তো যাই হোক, বিসমার্কের রক্ত লৌহ নীতির মাধ্যমে কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল সেটা ভালো করে দেখবে। আর তারপরে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফরাসি বিপ্লবের জন্য বুর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি। ফরাসি বিপ্লবের জন্য বুর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি। এই হচ্ছে তোমাদের খুব টপ কোশ্চেন, এগুলো ধরা হয় থাকে। 20 নম্বরের প্রশ্ন এখান থেকে 10ও দিতে পারে, তবে 20 নম্বরের জন্য এইগুলোকে বাছাই করা হয়েছে। এইগুলো 20 নম্বর হয়ে গেলে তারপরে এক্সট্রা কিছু প্রশ্ন দেখে রাখবে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলারের পররাষ্ট্রনীতি কতখানি দায়ী ছিল, এটা দেখে রাখবে। প্রথম বিশ্বযুদ্ধ কি অনিবার্য ছিল, এই যুদ্ধে জার্মানির দায়িত্ব কতখানি, তারপর এই প্রশ্নটি দেখে রাখবে। ইতালি ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডি, ম্যাটসনি এবং ক্যাভুর ভূমিকার উপরে একটি নিবন্ধ আলোচনা করো, বা পার্টিকুলার তোমার গ্যারিবল্ডি, ম্যাটসনি দিতে পারে, বা ম্যাটসনি, ক্যাভু দিতে পারে। তো 3টে টপিক গুরুত্বপূর্ণ, গ্যারিবল্ডি, ম্যাটসনি এবং ক্যাভুর ভূমিকা, এই কটা তোমাদেরকে দেখে রাখতে হবে। এই কটা করলে 20 নম্বর এখান থেকে তোমাদের কমপ্লিট। আর এর সঙ্গে আর দুটো তোমরা একটু দেখে রাখবে, ভিয়েনা সম্মেলনে কার্যাবলী নিবন্ধ রচনা করো, ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো। এগুলো মিডিয়াম প্রশ্ন, জাস্ট দেখে রাখবে। এইবারে আমরা চলে যাই 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের ভালো করে একটু দেখা উচিত, সেইগুলো বলি। নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার সমূহে আলোচনা করো। সংস্কারগুলিতে ফরাসি বিপ্লবের আদর্শ কতটা প্রতিফলিত হয়েছিল, এই প্রশ্নটি দেখবে। দ্বিতীয় প্রশ্ন, স্পেনীয় ক্ষত বলতে তুমি কি বোঝো, ইহা কিভাবে নেপোলিয়নের ভাগ্যকে প্রভাবিত করে। নেক্সট 3 নম্বর, শক্তি সমবায় বলিতে কি বোঝো, ইহা কি ব্যর্থ হয়েছিল। 4 নম্বর, ক্রিমিয়ার যুদ্ধে কারণ ও ফলাফল আলোচনা করো। 5 নম্বর, ইংল্যান্ড ও ফ্রান্স কর্তৃক অনুসৃত তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল, তারপরে এই প্রশ্নটি দেখবে। 6 নম্বর, 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির মূল শর্তাবলী আলোচনা করো। ভার্সাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন, ভার্সাই সন্ধি অনুসারে জার্মানিকে কি হারাতে হয়েছিল। এইভাবে কিছু কাটা অংশ দেখে রাখবে। আর 7 নম্বরে, রুশ বিপ্লবের কারণ কি, রুশ বিপ্লব সংগঠনে বলশেভিকদের সাফল্যের কারণ আলোচনা করো, তারপর এই প্রশ্নটি দেখে রাখবে। 8 নম্বর, প্যারিসের চুক্তি থেকে বার্লিন কংগ্রেস পর্যন্ত পূর্বাঞ্চলীয় সমস্যা ইতিহাস আলোচনা করো। আর এর সঙ্গে বুলগেরীয় নিষ্ঠুরতা কি, বুলগেরীয় নিষ্ঠুরতা কি। তারপরে 9 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, এটা রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারগুলি বিবরণ দাও, তাকে মুক্তিদাতা জার বলা হয় কেন। এই হচ্ছে তোমাদের আলাদা করে 10 নম্বরের প্রশ্ন, এই 9টা ভালো করে তোমাদেরকে দেখতে হবে। কিন্তু আগে যে 20 নম্বরের প্রশ্নগুলো বলেছি ওখান থেকেও 10 নম্বর দিতে পারে, ওখানে কিন্তু ভালো করে দেখে নেবে। এইবারে 5 নম্বরের প্রশ্ন আমরা কিছু আলোচনা করব, যেগুলো তোমাদেরকে অবশ্যই দেখা দরকার। 5 নম্বরে যেখানে সেখান থেকে দিতে পারে। তো আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিই, তারপরে বাকি যেগুলো মিডিয়াম প্রশ্ন সেগুলো দেখে নিই, শুনে নিই। তো প্রথমে দেখো, ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কি ছিল, এটা ফার্স্ট চয়েসের মধ্যে রাখবে। টিকা লেখো বলে ইয়ং ইতালি বা তরুণ ইতালি আন্দোলনের লক্ষ্য কি ছিল, এটা ভালো প্রশ্ন, ফার্স্ট চয়েসের মধ্যে রাখবে। এমস টেলিগ্রাম কি, তারপরে এটি দেখবে।
সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝায়? তারপরে এটি দেখবে ফার্স্ট চয়েস। লোকারণ্য চুক্তির গুরুত্ব কি? ফার্স্ট চয়েসের প্রশ্ন। স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে এটি দেখবে ফার্স্ট চয়েস। তারপরে জেলভারিন কিভাবে জার্মানিকে ঐক্য সাধনে সাহায্য করেছিল? তারপরে এই প্রশ্নটি দেখবে। তারপরে 1929 খ্রিস্টাব্দে যে মহামন্দা হয়েছিল তার সম্পর্কে টিকা লেখো। তারপর এটি দেখবে। তারপরে দেখো অভিজাত বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো, এটি তোমরা ভালো করে দেখবে ফার্স্ট চয়েসের প্রশ্ন। যার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কার আলোচনা করো। তারপরে এটি দেখবে। আর ইংল্যান্ডের তোষণ নীতি বা তোষণ নীতি কি? ইংল্যান্ডের তোষণ নীতি অনুসরণ করেছিল কেন? তারপরে এটি দেখবে। যে এই হচ্ছে তোমাদের এগুলো ফার্স্ট চয়েস। এইগুলো ছাড়া টিকা আরো গুরুত্বপূর্ণ কিছু আছে যেগুলো তোমাদের অবশ্যই করতে হবে। যেমন ক্রিমিয়ার যুদ্ধে কারণ ও ফলাফল আলোচনা করো, এটা সেকেন্ড চয়েসের মধ্যে দেখবে। পূর্বাঞ্চলীয় সমস্যা সম্পর্কে টিকা লেখো, এটা তারপর দেখবে। ত্রিশক্তি আঁতাত টিকা লেখো, এটা দেখবে। লেনিনের লেনিনের নতুন অর্থনৈতিক নীতি, যেটা এপ্রিল থিসিস, এইভাবে প্রশ্ন হতে পারে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা ফার্স্ট চয়েসের মধ্যে রেখে দিয়ে আমার বলতে ভুল হয়ে গেছে, তোমরা এটা ভালো করে করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ঠিক আছে। লেনিনের নতুন অর্থনৈতিক নীতি বা এপ্রিল থিসিস, এইভাবে টিকা আসতে পারে, ভালো করে দেখবে, গুরুত্বপূর্ণ। তারপরে কিছু সেকেন্ড চয়েসের প্রশ্ন, যেমন ফরাসি বিপ্লবে ফরাসি রাষ্ট্রযন্ত্রের ভূমিকা লেখো, এটি দেখবে। সন্ত্রাসের শাসন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, তারপরে এটি দেখবে। কোন নেপোলিয়ান সম্পর্কে টিকা লেখো। স্পেনীয় কথা বলতে কি বোঝো, কি বোঝো, এইভাবে তোমাদের দিতে পারে। তারপরে ওয়েল্ড পলিটিক নীতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। মুসোলিনি কিভাবে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিল, এগুলো সেকেন্ড চয়েসের প্রশ্ন, সব দেখে রাখবে। ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাগুলি লেখো। বাস্তিল দুর্গে পতনের গুরুত্ব কি? টেনিস কোর্টের শপথ কি? ট্রাফালগারের যুদ্ধের গুরুত্ব কি? জাতিসংঘের যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। 100 দিবসের রাজত্ব, মেইন ক্যাম্প টিকা লেখো। বা এনইপি নেপ বা নিউ ইকোনমিক পলিসি টিকা লেখো। বা লেনিনের নয়া অর্থনীতি বলতে কি বোঝো। তো এইগুলো হচ্ছে আমার নিজস্ব বক্তব্য। এগুলো খুব ভালো করে না করলেও বিষয়বস্তু পড়ে মোটামুটি ভাবে দেখে রাখবে। টিকা কিন্তু এখান থেকে তোমার যেহেতু লাস্টের দিকে যাচ্ছে এখন, টিকা কিন্তু একটা দুটো তোমার পেঁচা আসবে, প্রশ্ন কিন্তু একটু কঠিন হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি না পড়ো ভালো করে। তো সেই জন্য তোমরা এই যে প্রশ্নগুলো বললাম এইগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিও, এইগুলো দেখলে কিন্তু খুব তোমরা বেশি উপকার পাবে। তো চলো বন্ধুরা, আজকে তাহলে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।